তিনজন থাকার জন্য যে রুম সেই রুম, এই একটা বড় ইয়া সাইজের বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। লাভা বেড়াতে আসলে কিন্তু লাভা মানুষটি মিস করা যাবে না। हमारे पैकेज হলে পার হেড 1000 টাকা। লাভাতে দেখো ধোয়া ওঠা খাবার একদম গরম গরম, হা। 4 জন আছি, 2 প্লেট দিয়েছে আর 4টে বড় বড় কপির। এখান থেকে অনেক নেওড়াপুরি জঙ্গল হয়ে কলাকাং ছাঙ্গি ওয়াটারপ্রুফ যেখানে আছে সেখানে যেতে হবে। ওটা একদিন হয়ে গেল ধরুন। হাই ফ্রেন্ড, সকাল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত ফ্রম লাভা। আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব দ্বিতীয় পর্বে। এটা হচ্ছে লাভা স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ড। এখানে সব গাড়ি, প্রাইভেট কার এবং রিজার্ভ কার সব থাকবে এখানে। আর এই হচ্ছে আমরা আসলাম ঠিক এই সোজা। আর আমাদের রয়েছে এই যে হোটেল লাভা ট্যুরিস্ট সেন্টার, ফুডিং অ্যান্ড লজিং। এখান দিয়ে নেমে যাব ওই নিচে, ওটা হচ্ছে আমাদের হোমস্টে। তো আমি জাস্ট এই ঢুকলাম একটা হোমস্টে রুমের ভিতরে, যা যা থাকা দরকার মোটামুটি প্রয়োজনীয়তা সব কিছু রয়েছে। তো চলো আমাদের লাভা ট্যুরিস্ট সেন্টার হোমস্টে, তার ভিতরে প্রবেশ করলাম। তার মধ্যে আমাদের দুটো রুম দিয়েছে, এটা দিয়েছে 203, এটা পরে আসছি। আর আমরা নিয়েছি 202। এই হচ্ছে রুমের প্যাসেজ কিন্তু জাস্ট কাপেল রুম, মানে 3জন থাকার জন্য যে রুম সেই রুম। এই একটা বড় ইয়া সাইজের বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, বেশ সুন্দর করে সাজানো রয়েছে। পুরো একটা সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে, একটা আয়না রয়েছে। আর এদিকে রয়েছে একটা চেয়ার, টি টেবিল, একটা রাখার গ্লাস, জগ, আর একটা ফুলদানি রয়েছে সুন্দর। এই হচ্ছে রুমের ডেকোরেশন। রুম হোমস্টে মোটামুটি ঠিক আছে। জানলা খুললেই আমরা শুয়ে শুয়ে কিন্তু দেখতে পারবো এই যে বাইরের প্রাকৃতিক ভিউ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এখান থেকে আই লাভ লাভাটাও দেখাচ্ছি। আর তার আগে চলো আমরা একটু দেখে নিই এখানে ওয়াশরুমটা কী পরিস্থিতি রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, জাস্ট এই হচ্ছে ওয়াশরুম। একটা বেসিং রয়েছে, একটা স্নান করা জলের বালতি রয়েছে এবং চপ্পল রয়েছে, এবং উপরে রয়েছে গিজার। আর এটা কিন্তু একদম কোমর প্যাটার্ন, ছোট্টর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ যা দরকার সব একদম অ্যাভেলেবিলিটি রয়েছে। এবং তোমরা এই যে রুমের ভিতরে ঘুরবে তার জন্য চপ্পলও রয়েছে, বাথরুমে যেমন চপ্পল রয়েছে এবং কোমর প্যাটার্ন রয়েছে, সমস্ত কিছু একদম টিপটাপ যা থাকা দরকার ঠিক আছে। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই হোমস্টের আরও কিছু রুম রিভিউ করব। হোমস্টের বাইরে থেকেও কিন্তু দুর্দান্ত একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা কিন্তু এই ভিউটাই জানলা অর্থাৎ বেডে শুয়ে শুয়ে অনুভব করতে পারবো। আর ওই দূরে দেখা যাচ্ছে আই লাভ লাভা, ওটা যাবো এক এক করে সব আসছি। রুমের বাইরেটা খুব সুন্দর। এই হোমস্টের 201 নম্বর রুমটা একটু তোমাদের সঙ্গে রিভিউ করি। চলো, ঢুকেই চোখে পড়বে একটা বড় আয়না। আর এই হচ্ছে রুম ক্যাটাগরি কিন্তু সবগুলোই একই। এখানে তোমরা আরামসে 3জন শুতে পারবে। ডবল ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা লাইট রয়েছে, ফ্যানের প্রয়োজন নেই, ফ্যান দরকার নেই। এখানে একটা টি টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, একটা তোমার ফুলের তোড়া রয়েছে, জগ রয়েছে, গ্লাস রয়েছে, আর এই সাইডে একটা চেয়ার রয়েছে। আর এটা রয়েছে টয়লেট, সবই কোমোড প্যাটার্ন এবং সবগুলো দিক রুমে কিন্তু গিজার রয়েছে অ্যাভেলেবিলিটি। লাভা ট্যুরিস্ট সেন্টার মোটামুটি যে কটা রুম রয়েছে মোটামুটি সব কটা রুমের ক্যাটাগরি কিন্তু একই রয়েছে। বাট আমি দুটো রুম রিভিউ করলাম, এবার একটা তোমাদের সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম তোমাদের সঙ্গে রিভিউ করব। আর এই যে লাভা ট্যুরিস্ট সেন্টার রয়েছে এখানে কিন্তু টোটাল 1000 টাকায় থাকা অ্যান্ড খাওয়া। এত সুন্দর একটা প্লেসের মধ্যে কিন্তু তোমরা একটা দিন কাটাতেই পারো। তো তোমরা যারা লাভাতে ঘুরতে আসবে তোমরা অবশ্যই কিন্তু এই লাভা ট্যুরিস্ট সেন্টার চুজ করতে পারো। আমি নাম্বার দিয়ে দেবো। এনার যে অনার রয়েছে বিধানবাবুর সঙ্গে আমার বহুদিন আগে থেকে কথা হয়েছে, আর এখানে ঘুরতে আসবো সেটা নিয়ে ওনার সঙ্গে ডিসকাস করেছিলাম। তো উনি আমাকে এই প্রপার্টি দিয়েছে। আমরা এখানে একটা দিন স্টে করব, থাকবো, খাবো দাবো, ঘুরবো, এনজয় করবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমরা এইবার এই লাভা ট্যুরিস্ট সেন্টারের যে ম্যানেজার রয়েছে তার মুখ থেকে শুনে নেবো টোটাল প্যাকেজ। ম্যানেজার নাম কি? নমস্কার, সুজিত মিশ্র আমার নাম। আচ্ছা, তোমাদের এই হোমস্টেতে কতগুলো রুম রয়েছে? 7খানা রুম আছে। তার মধ্যে একটা আপনার কমোড আছে, সেটা আপনার ডবল ফ্যামিলির জন্য ঠিক আছে। বাথরুম একটা আছে, রুম দুটো। আর তিনটে আপনার ডবল রুম, বাকি সবগুলোই আপনার ডবলই আছে। মানে তিনটে যেটা আছে আপনার সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাপল থাকা যাবে। ওটা আমাদের প্যাকেজ হলে পার হেড 1000 টাকা। 4 বেলা খাওয়া দাওয়া? 4 বেলা খাওয়া দাওয়া। আচ্ছা, খাওয়া দাওয়া কী দিচ্ছ? এবারে যে যেমন চাইবে, সকালবেলায় ব্রেকফাস্টে আমাদের পুরি ঘুগনি দেওয়া হয়, সবজি রুটিও দেওয়া হয়।
আর লাঞ্চে? লাঞ্চে থাকবে আপনার 2টো সবজি থাকবে, পোস্ত থাকবে, একটা সবজি থাকবে, ডাল থাকবে, রাইস থাকবে, ফিক্স থাকবে। আচ্ছা, আর ডিনারে? ডিনারে আপনার চিকেন, ভাজা, রুটি। আর কেউ যদি ভাত খায় ভাত? কেউ ভাত খেলে ভাত দিতে পারি। আচ্ছা, এইবার এই লাভা যে টুরিস্ট সেন্টার রয়েছে এইখান থেকে নিয়ারেস্ট যে আপনার লাভাতে ঘোরার যে ডিস্টেন্সগুলো রয়েছে, সাইট সিনগুলো, সেটা কি পায়ে হেঁটে ঘোরা যায় না গাড়ি নিতে হয়? লাভাটা আপনার প্রথম দিনে যারা আসবে তারা আপনার প্রথম দিনে হয়তো পায়ে হেঁটে মনস্টি গেল, ফরেস্ট পাইন গেল, আই লাভ লাভা গেল, এগুলো পায়ে হেঁটে একদিন সেদিনটা হয়ে গেল। তারপর দিন সাইট সিন করতে গেলে আপনার গাড়ি করে যেতে হবে। এখান থেকে আপনার নেওড়াপুরি জঙ্গল হয়ে কলাকাং, ছাঙ্গি, ওয়াটারপ্রুফ যেখানে আছে সেখানে যেতে হবে। ওইটা একদিন হয়ে গেল ধরুন। আর খুব যার যদি টাইম না থাকে সে কি করলো, মানে লাইনটা হয়তো বাইরে করে নিতে হবে তাকে, যদি পুরো ঘুরতে চায়। শুনুন, রিসর্ভ ছোটো গাড়ি হলে রিসর্ভ হবে 1400 টাকা, ছোটো গাড়ি, ঠিক আছে। কোলাগান ছাঙ্গি যেটা আপনার ছোটো গাড়ি হলে 1600 টাকা, বড় গাড়ি হলে 1800 টাকা নেই এইখান থেকে। মানে সিন্ডিকেটের এটা আপনার ফিক্সড রেট ইউনিয়নের, ঠিক আছে। এরপর নগদারা যেটা গুম্বাগাড়া নগদারা হয়ে যাবে ওইটা একটা আলাদা নেবে, ওটা আপনার 1600-1700 টাকার মতন নেই। বিধানবাবুর নাম্বার হচ্ছে আপনার 62 95 43 61 81। এই নম্বরে কন্ট্যাক্ট করলেই হোমস্টে কন্ট্যাক্ট হয়ে যাবে। হোমস্টে কন্ট্যাক্ট হয়ে যাবে। এইখানে নাম্বার যদি নিতে চান আমার নাম্বার আমি দিচ্ছি 7047565356। এই সার্ভিসটা কি যেটা দেওয়া হচ্ছে এখন 1000 টাকা, এটা কি শুধু এখনকার জন্য না এটা সব সময়? এটা সব সময়ের জন্য, প্যাকেজের জন্য সব সময়ের জন্য। কোনটা এয়ারপোর্ট যদি কেউ রুম নিতে চায় তাহলে একটু আপ ডাউন হয় সিজন ইয়াতে, বুঝতে পারছেন। মানে সিজনের সময় আমরা রুম হয়ে যাবে 500 টাকা, যেগুলো ভিউ রুম আছে, নন ভিউগুলো 1000 টাকা। আচ্ছা, রুমের ভিতরে যে গিজার রয়েছে, গিজার কি সবসময় 24 ঘন্টা জন্য অ্যাভেলেবেল? এখানে আপনার সকাল থেকে অ্যাভেলেবেল থাকবে, সন্ধ্যাবেলায় একটু গিজারে এখানে সবই প্রবলেম থাকে গিজারের। সন্ধ্যাবেলায় যদি কেউ আসে যার সন্ধ্যা হয়ে গেল তাকে দেওয়ার জন্য 10-8 ঘন্টার মতন দেওয়া হয়, তারপর সন্ধ্যাবেলা কোনো গিজার পাবেন না আপনি। সকাল থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বলুন গিজার দেওয়া হয়। উপরে রয়েছে মেন রোড, আর এই রোড দিয়ে এই যে সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে একটু সামান্য নামতে হবে এইখানে। এই নিচেও কিন্তু এদের রুম রয়েছে, তো নিচের রুমটা আমি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই উপরে রয়েছে রিসেপশন, আর আমাদের রুম রয়েছে কিন্তু এইটা। ব্যবস্থা এখানে কোনো ত্রুটি রাখেনি। যদি তোমরা মনে করো আমি ডাইনিং প্লেসে গিয়ে খাওয়া দাওয়া করবো না, তোমাদের জন্য খাবার সার্ভিস কিন্তু রুমে চলে আসবে, সে ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। গিজারের ব্যবস্থাও কিন্তু অ্যাভেলেবিলিটি রয়েছে। তোমরা যখন বলবে স্নান করবে, গরম জল লাগবে, সঙ্গে সঙ্গে গিজার চালিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আমরা রয়েছি একদম টপ ফ্লোরে এইখানে। আর এই সিঁড়ি দিয়ে নেমে আমরা এখন রয়েছি ডাইনিং প্লেসে, মানে এখানে খাওয়া দাওয়া করবো। এখানেও কিন্তু 2টো রুম রয়েছে, সেই 2টো রুম চট করে রিভিউ করে দিই চলো। এখানে রয়েছে একটা সাইজের বড় রুম, এই হচ্ছে রুম নাম্বার 101। এখানে তোমরা অনেকটা বড় রুম আছে, এটা 3 জন আরামসে থাকতে পারবে। ডবল ব্ল্যাঙ্কেটও রয়েছে, রুম ক্যাটাগরি সবই সেম। এখানে টি টেবিল রয়েছে, জলের জগ রয়েছে, আর এদিকেও একটা আয়না রয়েছে। আর এখান থেকেও তোমরা বাইরের ভিউ কিন্তু সুন্দরভাবে দেখতে পারবে। ও দেখো দূরে দেখা যাচ্ছে আই লাভ, আমার ক্যামেরা তো আসবে না। আর ওয়াশরুমটা একবার দেখে নিই ছট করে ছ্যাক্কাস করে। এই হচ্ছে ওয়াশরুম, এটা কিন্তু ইন্ডিয়ান, হ্যাঁ এটা কিন্তু কোমোড নেই, ইন্ডিয়ান। এবং বাথরুমের কিন্তু চপ্পলও রয়েছে। আর গিজার কিন্তু প্রত্যেক রুমেই রয়েছে, অসুবিধা কিছু নেই। আর এই হোমস্টের বাইরে যেখানে হয় বারবিকিউ, সেটা তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিই। এই হচ্ছে রুম থেকে বেরোলাম, বেরিয়ে এই হচ্ছে বাইরেটা, ব্যালকনি। এইখানে হয় বারবিকিউ, বনফায়ার। এই যে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই বাইরে থেকে প্রাকৃতিক ভিউ, একদম মন মুগ্ধ করা ভিউ, জাস্ট অসম। ও লাভলি, একদম ফার্স্ট ক্লাস। এখানে ঢুকেই প্রথমে পড়বে ওয়াশরুম, মানে ওয়াশরুমের এইদিকে একটা রুম আছে, আর একটা রুম রয়েছে এইটা। দুটোই একই প্যাটার্নের রুম, তোমাদের 2টো রুমের একটাই বাথরুম। আর এটা কিন্তু 102 নম্বর রুম। এটাও কিন্তু রুমটা অনেকটাই বড়, কিন্তু ভিউ রুম, অসুবিধা কিছু নেই। এখান থেকেও তোমরা জানলা খুলে আরামসে ভিউ দেখতে পারবে। এই দেখো সবই একই ভিউ। আর এখানে একটা বড় আয়না রয়েছে। আর রুমের ডেকোরেশন মোটামুটি সব কিছু এক। এই দেখো এই যে বেড, ডবল ব্ল্যাঙ্কেট, বালিশ রয়েছে। এখানে টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে বসার, জলের জগ, গ্লাস, যেটা ইত্যাদি সব কিছু এভরিথিং রয়েছে এখানে। আর এই রুমের কিন্তু ওই দিকটা একই রুম, সেম প্যাটার্নের রুম। আর এই দিকটা রয়েছে ইন্ডিয়ান লাইট,
তো তোমাদেরকে শুনিয়ে দিলাম এই লাভা ট্যুরিস্ট সেন্টারের ম্যানেজারের মুখ থেকে সমস্ত ডিটেলস। এইবার তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে খাবারের মেনুগুলো কী কী রয়েছে। আমাদের যেহেতু এখন ঘড়ির কাটার সময় আপডেট 12:10, আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন যাব লাঞ্চ করতে। আর লাঞ্চে কী মেনু থাকবে একবার চট করে তোমরা দেখে নিই, চলো। এই নিচেই রয়েছে, এটা রয়েছে ডাইনিং প্লেস, যেখানে বসে তোমরা খেতে পারবে। এই যে, তো আমরা এখানে বসে এখন লাঞ্চ করব, এই ডাইনিং প্লেস। আর এদিকে রয়েছে কিচেন। লাভাতে দেখো ধোয়া ওঠা খাবার, একদম গরম গরম, আলু পোস্ত, বাঁধাকপি, এই রয়েছে তোমার পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর ধোয়া ওঠা ভাত, এই রয়েছে মুসুরির ডাল, আর এই রয়েছে মাছ। তো এই দিয়ে কিন্তু আমাদের আজকে দুপুরের লাঞ্চ সবাই বসে গেছে। চলো এখন ধোয়া ওঠা খাবারটা খাই, খাবার খেয়ে খাবারের রিভিউ দিচ্ছি, খাবারের টেস্ট কেমন। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট। লাঞ্চে ভাই যা খেয়েছি, হোমস্টের খাবার নিয়ে কোনো কথা হবে না বস, খাবার একদম দুর্দান্ত। আমি আগে আরিতারা ঘুরেছি, জুলুক ঘুরেছি, ওখানে খাবার একদম ভাই মাস্ট। লাভাতেও তাই, একদম বাঙালি ঘরোয়া খাবার। কারণ এখানে যে স্টাফ রয়েছে, স্টাফ বাঁকুড়ার, কারণ হচ্ছে এখানে যে অনার তার বাড়ি বাঁকুড়া, মানে বিধানবাবুর বাড়ি হচ্ছে বাঁকুড়া, কারণ উনি সমস্ত যত হোমস্টে হোটেল সবই কিন্তু বাঁকুড়ার স্টাফ। এই রয়েছে ভেজ পকোড়া, আমরা 4 জন আছি, দুপুরের দিয়েছে, আর 4টে বড় বড় কপির দিয়েছে, আর সস দিয়েছে। চলো এটা খাই আমরা এখন। ঘড়ি কাটা এখন সময় আপডেট 9:30। আমরা ইভিনিং স্ন্যাক্স করার পরে একটু আড্ডা এনজয় করে নিলাম। তো চলো আমরা এখন চলে যাব আজকের এই হোমস্টেতে রাতের ডিনার টেবিলে, দেখে নেব ডিনারে কী কী রয়েছে। সাধারণত হোমস্টেতে রুটি বা ভাত বা চিকেন থাকবে, চলো দেখে নিই কী কী রয়েছে। রাতের ডিনারে রয়েছে কিন্তু গরম গরম রুটি, আলু ভাজা, আর 4 পিস করে লাল লাল ঝাল ঝাল চিকেন। আর এই মিষ্টিটা কিন্তু আমাদের আনা, লঙ্কা পেঁয়াজ। তো যতটা খাবে তোমাদের দেবে চিকেনটা ওয়ান টাইমে। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় রাত 10টা। আমরা কিন্তু রাতের ডিনার কমপ্লিট করে চলে আসলাম একদম হোমস্টের রুমের বেলকুনিতে। যাই হোক, খাবার নিয়ে কোনো কথা হবে না, হোমস্টের খাবার একদম ঝ্যাক্কাস, খাবার টেস্ট অসাধারণ। তো চলো আজকের মতো সকলকে গুড নাইট। গুড মর্নিং ফ্রম লাভা। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 7:30। আজকের দিন রয়েছে 24শে ডিসেম্বর 2024। আর হ্যাঁ, আজকে আমাদের এই লাভা হোমস্টেকে বাই বাই করবো আমরা। বাই বাই করে কিন্তু বেরোবো নকদারার উদ্দেশ্যে। তার আগে কিছু সাইট সিন আমরা করবো, সেই সব পর্ব নিয়ে ফিরবো আমরা পরের পর্বে। তো চলো আমরা একটু চুপ করে একবার এই হোটেলের ব্রেকফাস্টটা দেখে নিই। ঘুগনি রয়েছে, আলু মটর দিয়ে তরকারি, আর রয়েছে লুচি। যা যে কটা চাইবে তোমাকে সেই কটাই দেবে। এই দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো, করে এখন এখান থেকে বেরোবো ব্যাগপত্র নিয়ে। ব্রেকফাস্ট তো করা হয়ে গেল, চলো এবার গুটি গুটি পায়ে এই হোমস্টেকে চেক আউট করি। যাই হোক, আমরা এখন চেক আউট করে কিন্তু আমরা লাভা রিসর্ট, কোলাঘাম, সাঙ্গে ফল সব কিছু ট্যুর করবো। সেসব পর্ব নিয়ে ফিরছি তোমার সঙ্গে পরের পর্বে। তো ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কল। আগের মতো বাই বাই।